আমাদের ভারত যে কোনো মূল্যে বাংলাদেশকে JF-17 যুদ্ধ বিমান ক্রয় করা থেকে আটকাতে চায়। এখন কথা হচ্ছে কেন? হ্যাঁ, কেন আটকাতে চায়? ভিউয়ার্সগণ, আজকে আমি স্টার্ট অ্যান্ড ফোর্সেস ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্সগণ, প্রায় অনেক দিন আপনাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারিনি। ব্যক্তিগতভাবে আমি খুবই অসুস্থ ছিলাম এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, যার কারণে আমি খুব চেষ্টা করার পরেও আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি, মানে ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিউয়ার্সগণ, এই দীর্ঘ সময়টার মধ্যে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছেন, যারা আমাকে মিস করেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্সগণ, আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, ভারত যে কোনো মূল্যে বাংলাদেশের JF-17 কেনা ঠেকাতে চায়। হ্যাঁ ভিউয়ার্স, এখন কথা হচ্ছে কেন, কি আছে এই যুদ্ধ বিমানে যার কারণে আমাদের ভারত উঠে পড়ে লেগেছে এবং এই যে বাংলাদেশ JF-17 যুদ্ধ বিমানটা ক্রয় করতে চাচ্ছে বা যাচ্ছে ক্রয় করতে, এটা থেকে বাংলাদেশকে আটকাতে চাচ্ছে কেন? হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইন ডিটেলস বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্সগুলো, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশ যেন JF-17 থান্ডার কিনতে না পারে সেজন্য সর্বোচ্চ বাধা দিবে ইন্ডিয়া। কথাটি বলেছে ইন্ডিয়ান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধিতেও ভয়ে দিল্লির কান্দে উঠে গেছে। কিন্তু প্রশ্ন হলো, JF-17 থান্ডারের মতো লাইট ফাইটার কেনায় ইন্ডিয়া তো ভীত কেন? লেটস গেট টু দ্যাট পয়েন্ট। ওভিয়াস, সিডিএস অনিল চৌহানের বক্তব্যটা নিজের কানে শুনুন একবার, তারপর কারণগুলো দেখাচ্ছি। We view with utmost seriousness the emerging defense ties between Pakistan and Bangladesh, which pose significant geopolitical implications for India. Particularly concerning is the potential sale of JF-17 Thunder jets, a platform proven effective in recent high-intensity operations that could sharply boost Bangladesh's air capabilities and disrupt the strategic balance in the Eastern Theater. Particularly concerning is the potential sale of JF-17 Thunder jets, a platform proven effective in recent high-intensity operations that could sharply boost Bangladesh's air capabilities and disrupt the strategic balance in the Eastern Theater. India must vigilantly monitor and prevent such shifts. India must vigilantly monitor and prevent such shifts. ইন্ডিয়ান চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়টি তারা সিরিয়াসলি দেখছে। এই সম্পর্ক নাকি ভারতের জিওপলিটিক্স কঠিন করে তুলবে। সিডিএস অনিলের ভাষ্যমতে বাংলাদেশ JF-17 থান্ডার কিনলে ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় কমান্ডের কৌশলগত সামরিক সুবিধা বিলীন হয়ে যাবে, কারণ এই যুদ্ধ বিমান বাংলাদেশ এয়ারফোর্সের এয়ার কম্বের ক্যাপাবিলিটিস বাড়াবে বহুগুণে। অনিল চৌহান স্বীকার করেছে যে JF-17 থান্ডার যুদ্ধ পরীক্ষিত ফাইটার জেট, কারণ তাই ইন্ডিয়ার বিরুদ্ধে উচ্চমাত্রার যুদ্ধে মারাত্মক কার্যকর ফাইট দিয়েছে। এই জেট নাকি ভারতের জন্য বিশেষভাবে বিপজ্জনক, তাই বাংলাদেশ যেন থান্ডার কিনতে না পারে সেজন্য ইন্ডিয়া সর্বোচ্চ বাধা দিবে। ইন্ডিয়ান মিলিটারির ক্ষেত্রে সিডিএস একটি স্পেশাল পজিশন। নতুন সৃষ্টি করা এই পোস্টের অধিকারী ভারতের সেনা, নৌ এবং বিমান বাহিনীর মাঝে সমন্বয় করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও ভারত সরকারের সামরিক বিষয়াদি সংক্রান্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সামরিক নীতি ও কৌশল প্রণয়ন করেন। অফিসিয়াল পোস্টে থাকা হাই র্যাঙ্কিং মিলিটারি অফিসারের বক্তব্য অনেক কিছু নির্দেশ করে। সে হিসেবে অনিল চৌহানের মতামত ইন্টারপ্রেট করলে দাঁড়ায় যে তারা বাংলাদেশকে JF-17 থান্ডার কিনতে দেবে না। এর আর একটি মিনিং হতে পারে যে শক্তির আধিপত্য বজায় রাখতে তারা বাংলাদেশের কাছাকাছি বিমান ঘাঁটিতে বাড়তি ফাইটার জেট মোতায়েন করবে। সেক্ষেত্রে অবশ্যই রাফেল অথবা Su-30 ডিপ্লয় করতে হবে। এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্সের অনগুনো ফাইটার জেট JF-17 থান্ডারকে মোকাবেলায় সক্ষম নয়। তবে প্রতিবেশীদের সাথে ভারতের চিরাচরিত স্বভাব অনুযায়ী ধরে নেওয়া যায় যে ইন্ডিয়া প্রথমে JF-17 থান্ডার ক্রয়ে বাধা দিবে, তারপর বাকি চেষ্টা। এই কাজে তার ওস্তাদ। কোথায় কোন বেইমানকে সেট করে কিভাবে তা বাতিল করাতে হবে সেই বিদ্যায় সিদ্ধহস্ত, এবং এদেশে ভারতের হয়ে সেরকম দালালের অভাব নেই। তবে সিডিএস চৌহানের বক্তব্য এটা প্রমাণ করে যে ইউরোফাইটারের পর JF-17 থান্ডার এবং জেটেন্সি নিয়ে তারা ভালো রকম টেনশনে আছে। অখণ্ড ভারত বাস্তবায়নের পথে প্রথম বাধা সামরিক শক্তি।
এজন্য তারা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি দেশের সমরাস্ত্র ক্রয়ে বাধা দেয়। এমনকি পাকিস্তানের নতুন F-16 ও AH-1Z ফাইটার ডেলিভারি ঠেকিয়ে দিয়েছে লবিং করে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের এক দেশ স্কোয়াড্রন JF-17 থান্ডার নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স এত উদ্বিগ্ন কেন? লেটস সি দ্যাট। JF-17 থান্ডার লাইটওয়েট মাল্টিরোল ফাইটার জেট। এটি 4.5 জেনারেশন যুদ্ধ বিমান। একটি রাশিয়ান RD-93M ইঞ্জিন চালিত থান্ডার ব্লক 3 ম্যাক্সিমাম মাক 1.8 অর্থাৎ 2220 কিলোমিটার প্রতি ঘন্টায় উড্ডয়ন করতে পারে। নর্মাল স্পিড মাক 1.6 বা 1975 কিলোমিটার পার আওয়ার। এতে KLJ-7A আইসার রাডার, হেলমেট মাউন্টেড ডিসপ্লে অ্যান্ড সাইট বা HMDS, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এক্সটার্নাল টার্গেটিং পড এবং সিকিউর ডেটা লিঙ্ক যুক্ত আছে। এসব সেন্সর ও রাডারের কল্যাণে থান্ডার ব্লক 3 দিনে ও রাতে আকাশ থেকে আকাশে, ভূমিতে ও সমুদ্রে স্ট্রাইক চালাতে সক্ষম। এই ফাইটার জেটের কমব্যাট রেঞ্জ 900 থেকে 1000 কিলোমিটার। থান্ডারের আইএসআর রাডার ম্যাক্সিমাম 200 কিলোমিটার দূর থেকে এনিমি ফাইটার জেট শনাক্ত করতে সক্ষম। শত্রু যুদ্ধ বিমান, ভূমিতে অবস্থিত যেকোনো টার্গেট যেমন কমান্ড সেন্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, ওয়েপন্স ডিপো, ট্যাঙ্ক, কামান, সৈন্যদের জমায়েত, বাংকার কিংবা ব্রিজ ও কালভার্টের মতো স্ট্র্যাটেজিক টার্গেটে নিখুঁত হিট করতে সক্ষম। একটি থান্ডার ব্লক 3 দাম আনুমানিক $35 থেকে $40 মিলিয়ন। ইন্ডিয়ার ভয়ের প্রথম কারণ থান্ডার ব্লক 3 আর্মামেন্টস প্যাকেজ। 3400 কেজি মিসাইল অ্যান্ড বোমা বহনে সক্ষম থান্ডার ব্লক 3 ওয়েপন্স প্যাকেজ আউটস্ট্যান্ডিং। SD-10B ও PL-15E ভেইয়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইল দুটি ইন্ডিয়ান এয়ারফোর্সের আতঙ্কের অন্যতম প্রধান কারণ। এই মিসাইলই তাদের রাফাল, Su-30, MiG-29 ও হেরন ড্রোন ভূপাতিত করেছে। এয়ার টু গ্রাউন্ড স্ট্রাইকের জন্য রয়েছে বিশাল ওয়েপন্স প্যাকেজ। চাইনিজ, পাকিস্তানি, টার্কিশ, ব্রাজিলিয়ান ও সাউথ আফ্রিকান অরিজিনের বিভিন্ন মিসাইল ও স্মার্ট মিউনিশন এর অন্তর্ভুক্ত। ভিউয়ার্সগণ, বাকি অংশটা তো আপনারা দেখবেনই। তো কিছু কথা আসলে না বললেই নয়। দেখুন, বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন দেশ, আয়তনে ছোট একটা দেশ। বাংলাদেশ কিন্তু বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশের যে প্রকৃত স্বাধীনতা, সেটা কিন্তু এখনো পর্যন্ত পায়নি আমার মতে। সেই স্বাধীনতাটাকে পাওয়ার জন্য বা বাংলাদেশের যে শান্তি বা বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে সেটাকে ধরে রাখার জন্য বাংলাদেশ কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি রিসেন্টলি এসে বাড়াচ্ছে। শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু সেটা পারেনি বা হয়নি। এখন বাংলাদেশের এই যে নতুন যুদ্ধবিমান ক্রয় করা, এটাকে কিন্তু আমাদের ভারত মেনে নিতে পারছে না। কেন পারছে না সেটা তো দেখলেনি। তারপরে বিস্তারিত বলছি যে JF-17 থান্ডার এই যুদ্ধ বিমানটা, এটা খুবই পাওয়ারফুল একটা যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটার সক্ষমতা অনেক বেশি, ঠিক আছে? এবং এই যুদ্ধ বিমানটা বাংলাদেশ ক্রয় করে ফেললে আমাদের ভারতের টেনশন বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাও দেখে আসি। স্পেশালি হাইপারসনিক CM-400 ভারতের ভয়ের অন্যতম প্রধান কারণ। এটি দিয়েই নাকি S-400 ধ্বংস করা হয়েছে। 150 থেকে 200 কেজি ওয়ারহেড যুক্ত CM-400 রেঞ্জ 250 কিলোমিটার, স্পিড মাক 5 মানে 6174 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আক্রান্ত হলে CM-400 দিয়ে আমাদের আকাশসীমা থেকেই ইন্ডিয়ার চিকেন স্নেক অথবা অন্য টার্গেটে হিট করা সম্ভব। আমাদের সীমাতে আক্রমণ করতে আসা ইন্ডিয়ান বাহিনীকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। সো এটি পিওর স্ট্যান্ড অফ স্ট্রাইক ক্যাপাবিলিটি। এই মিসাইল ঠেকানোর ক্ষমতা ইন্ডিয়ার আপাতত নেই। তাদের ভয়ের অন্যতম প্রধান কারণ এটি। দ্বিতীয়ত, এটি অলরেডি কমব্যাট প্রুভেন ফাইটার। CDS অনিল চৌহান তার বক্তব্যে এই কথাটি বলেছে। 27 ফেব্রুয়ারি 2019 সালে পাকিস্তান এয়ারফোর্সের 6টি থান্ডার ব্লক 2 এবং 4টি মিরাজ অধিকৃত কাশ্মীরে ঢুকে টার্গেট লক করে ফিরে যায়। 2025 মে মাসে ইন্ডিয়া পাকিস্তান সংঘাতের সময় আদমপুর এয়ারবেজে স্থাপিত S-400 লঞ্চারে JF-17 দিয়ে হিট করার দাবি করে পাকিস্তান। এ কাজে তারা CM-400 মিসাইল ইউজ করেছিল। CDS চৌহানের কথা থেকে এটি স্পষ্ট যে থান্ডারের ডান্ডা তারা খেয়েছেন, কিন্তু সুপিরিয়র ফাইটার জেট থাকা সত্ত্বেও তারা থান্ডার ভূপাতিত করতে পারেনি। সো ভয় পাওয়ার কারণ আছে বই কি। তৃতীয়ত, JF-17 কেনা মানে পাকিস্তানের সাথে বাংলাদেশের লং টার্ম ডিফেন্স রিলেশন গড়ে ওঠা। এর ফলে দুই দেশের এয়ারফোর্সের মাঝে রেগুলার বেসিসে পার্সোনেল যাতায়াত করবে। বাংলাদেশকে পাকিস্তান ট্রেনিং দিবে। জন্মের পর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে মোকাবেলা করছে পাকিস্তান। তারা আমাদের এয়ারফোর্সকে ইন্ডিয়ান এয়ারফোর্সের শক্তি ও দুর্বলতাগুলো শেখাবে। ফলে কার্যকরভাবে ইন্ডিয়ান অ্যাগ্রেশন ঠেকানোর কৌশল জেনে যাব আমরা। ইন্ডিয়া কিছুতেই চায় না তার উইক পয়েন্ট কেউ জেনে যাক। এজন্য শুধু JF-17 নয়, বরং পাকিস্তান থেকে যে কোনো অস্ত্র কেনায় বাধা দিবে তারা।
চতুর্থত, এর রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টসের দাম, মেনটেন্যান্স টাইম এই ক্লাসের যে কোনো ফাইটার জেট থেকে অনেক কম। ফলে প্রতিবার উড্ডয়ন অর্থাৎ একটি সর্টির পর সেকেন্ড সর্টির জন্য রেডি করতে সময় কম লাগে। মানে একটি থান্ডার 24 ঘন্টায় বেশ কয়েকটি কমব্যাট মিশনে উড্ডয়ন করতে পারে। ফলে আলটিমেটলি এর যুদ্ধ সক্ষমতা বেশি হয়। এটি ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য অশনি সংকেত, কারণ কম সংখ্যক ফাইটার দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের বড় একটি অংশকে এঙ্গেজ রাখা যাবে। 2025 সালের এয়ার ব্যাটলে ইন্ডিয়ান এয়ারফোর্সের 72টি ফাইটার জেটের বিপরীতে পাকিস্তান 46টি যুদ্ধবিমান নিয়ে ফাইট দিয়েছে। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও ট্রেনিং অ্যান্ড ট্যাকটিক্সের কল্যাণে ইন্ডিয়ান অ্যাগ্রেশন ঠেকিয়ে দেয় তারা। পঞ্চম কারণ হল প্রেস্টিজ। JF-17 ডেভেলপমেন্টে পাকিস্তানের শেয়ার 58%। 2000 সালে ডেভেলপমেন্ট শুরু করে। এরপর ফার্স্ট সিরিয়ালি প্রডিউসড এয়ারক্রাফট লঞ্চ করতে সময় লাগে মাত্র 7 বছর। বিমানটির ফ্রন্ট ফিউসেলাজ এবং লেজের অংশ তৈরি করে পাকিস্তান। মিড অ্যান্ড রিয়ার ফিউসেলাজ তৈরি করে চেংডু। সব ধরনের পার্ট তৈরি করার পর ফাইনাল অ্যাসেম্বলি হয় পাকিস্তানের কামরায়। অন্য দেশগুলোর কাছে যুদ্ধবিমান বিক্রির দায়িত্বও পাকিস্তানের। পাকিস্তানি ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য এটি একটি প্রেস্টিজ ফ্যাক্টর। দুনিয়াতে মাত্র 10টি দেশ অত্যাধুনিক ফাইটার জেট তৈরি করতে পারে, পাকিস্তান তার একটি, এবং তাদের উৎপাদিত যুদ্ধবিমান অলরেডি অ্যাক্টিভ কমব্যাটেও মোতায়েন করা হয়েছে। পাকিস্তানি এয়ারফোর্সের কাছে 170টি JF-17 আছে। মিয়ানমার, নাইজেরিয়া ও আজারবাইজানও ইউজ করছে। লিবিয়া অর্ডার করেছে। ইরাকও থান্ডার কিনতে আগ্রহী। সো এমন ফাইটার জেট একটি জাতির জন্য গর্বের ব্যাপার। অথচ সুপুপোয়া এই কাজটি করতে পারছে না। 1984 সালে প্রজেক্ট লঞ্চ করে ইন্ডিয়া প্রথম সিরিয়ালি প্রোডাকশন তেজস পায় 2015 সালে। এত বছরে মাত্র 38টি তেজস বানাতে পেরেছে। তাও এগুলোতে নাকি ত্রুটি আছে। ফলে তাদের মাঝে ফাইটার জেট তৈরির ইস্যু নিয়ে জেলাস থাকতেই পারে। আর সেই জেলাস থেকেই হয়তো ইন্ডিয়া চায় যে পাকিস্তান JF-17 এক্সপোর্ট করতে না পারুক। এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে বাধা কিভাবে দিবে। ওয়েল, বাংলাদেশের আমলাতন্ত্র, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার টপ কমান্ডে ইন্ডিয়ান দালালেরা ঘাপটি মেরে আছে। তারা চেষ্টা করছে বিএনপিকে ক্ষমতায় আনার। হাসিনার আমলে 3টি ভুয়া ইলেকশন করার প্র্যাকটিক্যাল নলেজ আছে তাদের। সেই জ্ঞান কাজে লাগিয়ে নিখুঁতভাবে 200+ সিট জিতিয়ে যদি ক্ষমতায় আনতে পারে, তাহলে বিএনপিকে দিয়ে JF-17 ক্রয় বাতিল করানো মামুলি ব্যাপার। কারণ দলটির কন্ট্রোল মূলত দিল্লির পালতুদের হাতে। খোদ তারেক রহমান পর্যন্ত এদের কাছে প্রায় জিম্মি। ওদিকে গোয়েন্দা সংস্থা বলতে গেলে দিল্লির কামলা। তারাই ডিপ্লোম্যাটিক ড্রামা সাজাবে থান্ডার ডিল বাতিল করানোর জন্য। এই জন্যই ইন্ডিয়ান চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এত কনফিডেন্টলি থান্ডার ডিল বাতিল করানোর কথা বলতে পারছে। যাই হোক, আমি বিশ্বাস করি তারেক রহমান দিল্লির দালালদের কথা শুনবেন না। দেশের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড়ও দিবেন না। তো ভিউয়ার্স, স্টার্ট এন্ড ফোর্সেস ইউটিউব চ্যানেল নিবেদিত আজকে সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতে পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, বাংলাদেশ বর্তমানে এসেও কিন্তু পুরোপুরি স্বাধীনতা লাভ করতে পারেন। হ্যাঁ, এখনো আমাদের ভারতের অনেক কন্ট্রোল বাংলাদেশের উপর রয়েছে, যার ফলে কিন্তু আমাদের ভারতের এই যে সামরিক লোকেরা হুটহাট করে কিন্তু অনেক কথা বলে দিচ্ছে, ঠিক আছে। আর বাংলাদেশ যদি এই বর্তমান যুগে এসেও, মানে ডিজিটাল যুগে এসেও বাংলাদেশ যদি আকাশ প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী না হয়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, এবং বাংলাদেশের মধ্যে যে দালালগুলো রয়েছে, বিশেষ করে আমাদের ভারতীয় দালাল যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে অবশ্যই উচিত জবাব দেওয়া উচিত এবং উচিত শিক্ষা তাদেরকে প্রদান করা উচিত বাংলাদেশের জন্য। এটা ভালো এবং ভালো দিক বয়ে আনবে। যদি দালালেরা থাকে তাহলে বাংলাদেশ কখনোই এগোতে পারবে না, বাংলাদেশ পিছিয়ে থাকবে, সবসময় দুর্বল থাকবে এবং মিয়ানমারের মতো দেশও বাংলাদেশকে যে কোনো সময় অ্যাটাক করে বসিয়ে দিয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় ভিউয়ার্স? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বাংলাদেশের মধ্যে ভোট হবে এবং এই ভোটের মাধ্যমেই নতুন সরকার গঠন করা হবে। তো আমি জানি না বাংলাদেশের মধ্যে JF-17 যুদ্ধবিমান বা এরকম পাওয়ারফুল যুদ্ধবিমান ক্রয় করার যে ডিলগুলো হচ্ছিল বা হয়েছে, এগুলো কতটা সাকসেসফুল হবে বা ভোটের আগে ডেলিভারি কিছু পাবে কিনা, বা এই চুক্তিগুলো ভোটের পরে বাতিল হয়ে যাবে কিনা আমি জানি না। তবে যদি বাতিল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য এটা ভালো দিক বয়ে আনবে না। তো ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে বাংলাদেশের মধ্যে পাওয়ারফুল যুদ্ধবিমানগুলোকে ক্রয় করা হয়। পাওয়ারফুল অ্যাটাক হেলিকপ্টার, পাওয়ারফুল মিসাইল এবং সামরিক শক্তি যাতে ভালোভাবে পাওয়ারফুল করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে। অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ অতটা ভালো হবে না। সব সময়
আমাদের ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখাবে, বলতে পারেন যে বাংলাদেশকে লালন পালন করে বাংলাদেশকে শোষণ করবে। ইংরেজরা যেরকম এই যে ভারতবর্ষ তারপর বাংলাদেশকে আগে শাসন করেছে, শোষণ করেছে, এরকমটাই বাংলাদেশের সঙ্গে হবে যদি বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী না। তো ভিউয়ার্সকে আপনারা কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কথার মধ্যে কোনো ভুল আছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আজকে সম্পূর্ণ নিউজটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।